ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের আদর্শ অবশ্যই কথা বলবেই। এটাতে আপনি 28 দিনে সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি বলবো না, অবশ্যই বলবে। ছাত্রলীগ এত মাত্রায় নিয়ে গিয়েছে, সেজন্য এই শব্দটিকে এখন এত বেশি নেগেটিভিটি করা হয়েছে। এইটার মধ্য দিয়ে যদি বলা হয় যে ছাত্র শিবির একটি লেজুর ভিত্তিক সংগঠন, তাহলে আমার মনে হয় সেটি ছাত্র শিবিরের উপরে ইনজাস্টিস করা হয়। যে লেজুর ভিত্তিক এটা বলা হয়, এটা আমরা প্রতিনিয়তই বলি যে বাংলাদেশে যে রাজনীতি হয় মূল দলের সাথে ছাত্র সংগঠনগুলোর একটা লেজুর ভিত্তিক সম্পর্ক থাকে। ছাত্র দল কি স্বতন্ত্র নাকি লেজুর ভিত্তিক রাজনীতিতেই রয়ে গেছে? আচ্ছা, এটি বলার আগে, যেহেতু গণ অভ্যুত্থান যখন চলমান, রিপাদ এখানে রয়েছে, তখন আমরা ৭ম দফা নিয়ে আমাদের বিস্তর আলাপ আলোচনা হয়েছে, মতভেদ হয়েছে, এবং এক পর্যায়ে আমরা এটি বলেছি অনেকবার, এক পর্যায়ে ৯ দফার মধ্যে ৭ম দফাটি অন্তর্ভুক্ত হবে না, এরকমই আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে আপনি জানেন যে আমরা এক দফার মধ্যে চলে আসছি, এরপর ৭ম দফা নিয়ে আলাপ আলোচনা হয়নি। দেখুন, গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এই যে ছাত্র রাজনীতিকে এত বেশি দখলদারিত্ব করেছে, তার বিপরীতে এই শব্দটি, বিশেষ করে লেজুর ভিত্তিক শব্দটি অনেক বেশি ক্লেশী হয়েছে, অনেক বেশি প্রাসঙ্গিক হয়েছে। কিন্তু আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে, এখন নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, রাজনৈতিক ছাত্র সংগঠন, তারা যদি 1 মাস হয়েছে না নাকি, কত 28 তারিখে হয়েছে, 28 ফেব্রুয়ারি, 1 মাস একটি বয়সী একটি ছাত্র সংগঠন যদি তারা মনে করে যে আমরা লেজুর ভিত্তিক না, বাকি সবাই লেজুর ভিত্তিক, তাহলে এটি খুবই দুঃখজনক হবে। যদি আমরা একটু পিছনে ফিরে যাই, গত 7 মাসে যদি আমরা দেখি, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি, যেটি 5 তারিখের পরবর্তীতে কমিটিগুলো দেওয়া হয়েছিল, যতগুলো কমিটি দেওয়া হয়েছে মোটামুটি সবগুলো কমিটিতে 2-4টি ছাড়া বেশিরভাগ জেলায় আমরা দেখেছি মোটামুটি মারামারি হয়েছে। আমরা কুষ্টিয়াতে দেখেছি নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারামারি হয়েছে, এখনও হসপিটালে রয়েছে। সুতরাং আপনি যদি এমনি বলার জন্য যদি বলেন, তাহলে আপনি বলতে পারেন যে আমাদের 28 দিন মেয়াদ হয়েছে সংগঠনে, আমরা এখনো লেজুর ভিত্তিক না, বাকি সব লেজুর ভিত্তিক, এটি আপনি বলতে পারবেন। কিন্তু এটির জন্য আরও সময় দিতে হবে। যে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের যে ছাত্র সংগঠন, সেটি আপনি আমাকে যে অর্থে লেজুর ভিত্তিক বলছেন, সে অর্থে আপনি লেজুর ভিত্তিক না, এটি প্রমাণের জন্য তো আপনি 28 দিনে বলতে পারবেন, আরও সময় দিতে হবে। শুধু আপনি এখনই কনক্লুশনে যদি চলে আসেন, তাহলে কনক্লুশন হবে না। সুতরাং এটি যুক্তি ধারণ করা যাবে না। আমরা যেটি মনে করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা স্বতন্ত্রভাবে কাজ করছি। কিন্তু আমাদের 2019 সালে যখন সর্বশেষ কাউন্সিল হয়েছিল, সেখানে আমাদের দেশের সকল কাউন্সিলররা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ এখতিয়ার দিয়েছেন সর্বোচ্চ অভিভাবক হিসেবে। কিন্তু আমরা আমাদের সকল দৈনন্দিন কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিজস্ব পলিসির মধ্যে করে। এখন আমাদের দল যদি আমাদেরকে কোনো পরামর্শ দিয়ে থাকে, কোনো অনুরোধ করে থাকে, অথবা কোনো নির্দেশনা দিয়ে থাকে, আমরা মনে করছি এটি কোনো দোষের কোনো কিছু নয়। কারণ বাংলাদেশের কোনো শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ তাকে চাপিয়ে দিচ্ছি না। আমি আপনাকে বলতেই পারি যে আপনি বাংলাদেশি জাতীয়তাবাদ অথবা বিএনপি যে আদর্শগুলো আছে, সেই আদর্শের বিষয়ে আমি আপনাকে আবেদন জানাতেই পারি। আপনি আবেদন নিচ্ছেন কি নিচ্ছেন না, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি যে আপনাকে চাপিয়ে দিচ্ছি না, সেটি হচ্ছে ফ্যাক্ট। আমি তো আপনাকে চাপিয়ে দিচ্ছি না। এখন নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, তারা তো অবশ্যই, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের আদর্শ অবশ্যই কথা বলবেই। এটাতে আপনি 28 দিনে সিদ্ধান্ত নিতে পারবেন না যে আমি বলবো না, অবশ্যই বলবে। সুতরাং যদি বলে থাকে, আমি সেটাকেও লেজুর ভিত্তিক বলবো না। কিন্তু এই শব্দ চয়নটিকে গত 15.5 বছর ধরে ছাত্রলীগ এত মাত্রায় নিয়ে গিয়েছে, সেজন্য এই শব্দটিকে এখন এত বেশি নেগেটিভিটি করা হয়েছে, আমরা সেটি বলছি। আর আমরা এর বাইরে বহিষ্কারের বিষয়ে আমি আসলে বুঝতে পারি না উনি কি বলতে চাইছে। এটি উনি হয়তো বলতে চাচ্ছেন যে ছাত্র দল থেকে যদি কাউকে বহিষ্কার করতে হয় কোনো কারণে, সেই ক্ষেত্রে হয়তো কেন্দ্রীয় পর্যায়ে থেকে। না, আমরা সারা বাংলাদেশের যাদেরকে শুধু বহিষ্কার না, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা নিয়ে থাকি। আমাদের কেন্দ্রীয় কমিটির বিষয়ে সে সিদ্ধান্ত যেহেতু আমাদের কাউন্সিলররা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়েছে, শুধু কেন্দ্রীয় কমিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের মূল দল থেকে এটি ফ্রেশ লিস্ট করা হয় যে কোনো সিদ্ধান্তের, মানে কমিটি গঠন প্রক্রিয়া। বাকি সকল ক্ষেত্রে সাংগঠনিক সকল সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি, অথবা জেলার সকল সিদ্ধান্ত জেলা নিয়ে থাকে, থানার সকল সিদ্ধান্ত থানা নিয়ে থাকে। এই প্রক্রিয়াতে আমাদের সাংগঠনিক কাঠামো গঠিত হয়। সুতরাং আমি একদম মোটা দাগে যদি সহজ করে বলি, আপনি 28 দিনে কোনো ছাত্র সংগঠনকে আপনি যদি মনে করেন তারা লেজুর ভিত্তিক, আমি লেজুর ভিত্তিক না, এটি এখন কনক্লুশন করার কোনো উপায় নেই। আরও সময় যেতে হবে। আমরা আর একটু দেখতে চাই
কিভাবে চলছে সেটি আমরা দেখতে চাই। কিন্তু আমরাও সেদিকে বৈষম্য নজর বিরোধী রাখবো ছাত্র যে আন্দোলনের আগামীতে নেতৃবৃন্দ, নাগরিক কমিটি মোটামুটি যে হারে মারামারি করছেন তাতে আমাদের আশঙ্কার জায়গাটা খুব বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রাফা সালমান রিফাত, আপনাকে যেহেতু আপনি এখন সরাসরি ছাত্র শিবিরের রাজনীতির সাথে নাই, কিন্তু একসময় ছিলেন, সেই জায়গা থেকে জানা, ছাত্র শিবিরের দায় আপনাকে নিতে বলছি না, কিন্তু উনি যেটা বলেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব তৈরিতে জামাতের ভূমিকা থাকে, আপনি কি এই বিষয়টা জানেন কিনা বা এই বিষয়ে আপনার মতামত কি? জি, লেজুর ভিত্তিকের প্রশ্নটাতে আমি আরেকটু ক্লারিফাই করি জিনিসটা। দেখেন, ছাত্রদল বিএনপির সরাসরি অঙ্গ বা সহযোগী সংগঠন। তো এই বিষয়ে ছাত্রদল তখনই লেজুর ভিত্তিক হয়ে উঠবে যদি ছাত্রদল আওয়ামী লীগের ক্ষমতা টেকানোর ভ্যানগার্ড হয়ে উঠেছিল যেভাবে ছাত্রলীগ, এবং আওয়ামী লীগ ক্ষমতায় সেই ক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করে প্রত্যেকটা ক্যাম্পাসে যেভাবে দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছিল, সেটি যদি সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং ছাত্রদল যদি সে একই কাজ করে, তাহলে ছাত্রদলকে পরিষ্কারভাবে বলা হবে যে ছাত্রদল একটা লেজুর ভিত্তিক। আমি শুধু এক সেকেন্ড, কিন্তু এখন উনি যেটা বলেছেন ওনার সূত্র ধরে, কিন্তু এখন প্রেস রিলিজটি আমাদের রাহুল কবির রিজভী সাহেব দিয়েছে, এই জন্যই আমরা লেজুর ভিত্তিক, এটি আপনাদের বহিষ্কার করছে বিএনপি, এই জন্য আমরা লেজুর ভিত্তিক। না, আমরা রাজনৈতিক দলের একটা পলিটিক্যাল ফিলোসফি থাকে, সেই পলিটিক্যাল ফিলোসফি অনুযায়ী আমি মনে করি যে ছাত্র রাজনৈতিক দলগুলো হচ্ছে মূল রিক্রুটমেন্ট সেল, আমার মতে আর কি, বা আমি যতটুকু দেখেছি যে ছাত্র রাজনৈতিক দল একই আদর্শকে লালন করে, সেগুলোকে চর্চা করে এবং তারা একটা রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে, এবং পরবর্তীতে দেখা যায় যে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ আছে তারা বিএনপির নেতৃবৃন্দ পৌঁছে যায় বা বিএনপিতে পরবর্তীতে যোগ দিয়ে নেতৃত্বে পৌঁছায়। একইভাবে হয়তো দেখা যাবে যে বাকছাস বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের মধ্য থেকে যে নেতৃত্ব উঠে আসবে, পরবর্তীতে তারা নাগরিক পার্টিতে যাবে। শিবিরের ক্ষেত্রে একই রকমই দেখি আমরা, যে ছাত্র শিবির থেকে যারা এই ছাত্র সংগঠনে থাকে পরবর্তীতে অনেকে জামাত করে, অনেকে জামাত করে না। এখন লেজুর ভিত্তির বিষয়টা আমি ক্লারিফাই করছি, ছাত্র শিবিরের যে টোটাল সামগ্রিক কর্মকাণ্ড, এই ব্যাপারে প্রত্যেকটা সিদ্ধান্ত তারা নিজে নেয়। তাদের যে কেন্দ্রীয় বডি আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা থানা কমিটি আছে, তারা নিজেরা নিজেদের সিদ্ধান্তগুলো নেয়, কেন্দ্রের সাথে একটা সমন্বয় থাকে। এবং একইভাবে ছাত্র শিবিরের সুনির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকেই সব কিছু হয়। নেতৃত্ব নির্বাচনের যে বিষয়টি আসছে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে নির্বাচন কমিশনার কিভাবে গঠিত হবে, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, কমিশনার কারা হতে পারবে। তো এখানে বাস্তবতা হচ্ছে, যেহেতু ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্য থেকে অনেকে নির্বাচন কমিশনার হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে অনেকেই পরবর্তীতে জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তো এইটার মধ্য দিয়ে যদি বলা হয় যে ছাত্র শিবির একটি লেজুর ভিত্তিক সংগঠন, তাহলে আমার মনে হয় সেটি ছাত্র শিবিরের উপরে ইনজাস্টিস করা হবে। আপনারা কি করতে যাচ্ছেন? আমরা কি কোনো নতুন রাজনৈতিক দল হবে না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে নিয়ে আসতে চাচ্ছি এই মুহূর্তে, এবং আমরা অ্যাকচুয়ালি জুলাইকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি। জুলাইয়ে যেভাবে কমন কিছু গোলে, খুবই প্রিসাইজ কমন গোলের উপরে আমরা সবাই একমত হয়েছিলাম, সমস্ত রাজনৈতিক পক্ষশক্তিগুলো, আপামর জনসাধারণ যারা রাজনীতি করে না, রিক্সা চালক থেকে শুরু করে এই যে কিশোর গ্যাংয়ের যারা ওই যে পথশিশু, তারাও কিন্তু এক জায়গায় এসেছিল এবং তারা এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা সবাইকেই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীজন এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল তাদের ক্রেডিটটা নিশ্চিত করতে চাই। একই সাথে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের উপযুক্ত সম্মান এবং স্বীকৃতি এটা নিশ্চিত করতে হবে আমাদের। কারণ তারা বাংলাদেশে, আমরা দেখেন বিগত 16 বছর ধরে বিএনপি, ছাত্রদল, জামাত, শিবির সবাই মিলে কম চেষ্টা করে নাই, কিন্তু যখন জুলাইয়ে এরকম একটি সমাবেশ, গণজাগরণ দেখলাম, যেটার মধ্যে এই যে আপামর জনসাধারণ এক জায়গায় এসেছে এবং কিছু মানুষ তাদের নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির উদাহরণ পেশ করেছে, নিজেদের জীবন দিয়ে দিয়েছে, একই সাথে নিজেদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, তাদেরকে যদি আমরা নতুন বাংলাদেশ পুনর্গঠন বা বিনির্মাণে যদি উপযুক্ত সম্মান এবং স্বীকৃতি এবং তাদের যেই সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা নিশ্চিত না করতে পারি, তাহলে এটা গণ অভ্যুত্থানকে অপমান করার শামিল।